স্রোতের যাওয়া নিয়ে এবার রহস্যের গন্ধ পাওয়া শুরু করে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত নিজের যাওয়ার আগের দিন যখন নিজের বাপের বাড়িতে গিয়ে সকলের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য যায়, ঠিক সেই মুহূর্তে স্রোতের মুখ থেকে ওর পোস্টগ্রেড করার জন্য শহরের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত শোনা মাত্র নীলু বলতে থাকে যে, বাহ স্রোত, তুই তো ভালোই ফাঁকিবাজি করতে পারিস। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে, কেন রে মেজদি ভাই, তোর এর মাঝখানে ফাঁকিবাজির কি দেখা মিললো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে, আমার তো কেন জানি না কিছু রহস্যের গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। কারণ মা, তুমি একটা জিনিস ভেবে দেখো তো, এই তো কয়েকটা মাস হয়েছে ওদের বিয়ে হয়েছে, এরই মাঝখানে মানছি আমি যদিও তোর পোস্ট গ্রেড করার খুব বেশি দরকার একটা বড় ডক্টরে পরিণত হওয়ার জন্য, কিন্তু তাই বলে আমাদের গোটা কলকাতা শহরের মধ্যে এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানে কিনা তুই পোস্ট গ্রেড করতে পারবি। সেটা আমার আর যাই হোক না কেন বিশ্বাসযোগ্য বলে অন্তত মনে হলো না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, তোর কি বিশ্বাসযোগ্য বলে মনে হলো কি হলো না তাতে তো আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তুই কি নিয়ে এত সন্দেহ করছিস সেটা তো আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে রায় দাদাভাই বলতে থাকে যে, দেখ স্রোত, যাই হয়ে যাক না কেন, নীলাঞ্জনা যাই বলুক না কেন, কিন্তু এই বিষয়ে আমার একদমই মত নেই। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, এই বিষয়টা নিয়ে দ্বিমত তো রায় দিদিভাইও করেছে। আজকে আমি গিয়েছিলাম ওর বাসায় ওর সাথে দেখা করার জন্য, ও আমাকে একই কথা বললো যে ওর কোনো মতে এই বিষয়ে মত নেই। এখন তোদের মত থাকুক আর না থাকুক, আমি তো আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আর আমি কালই চলে যাচ্ছি। তার জন্যই শেষবারের মতন ভাবলাম যে তোদের সাথে একটু দেখা করে যাই। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে, আচ্ছা স্রোত, এতটা দূরে নিজেকে, নিজের স্বামী, সংসার সব কিছু ফেলে রেখে যাওয়ার কী বা দরকার ছিল বলতো? মানছি আমি তোর পোস্ট গ্রেড করাটা দরকার, কিন্তু তাই বলে এরকম করে সকলের কাছ থেকে এতটা নিজেকে দূর করে দিয়ে একাই সেখানে গিয়ে তুই কী করে বা নিজেকে সেটেল করবি বলতো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে, আচ্ছা মা, এই কথাটাই কি তুমি রাই দিদিভাই যখন জুপিটার স্কুলে যাওয়ার জন্য পুরুলিয়া ট্রান্সফার নেওয়ার কথা ভেবেছিল তখন কি তুমি বলেছিলে, তখন কি তুমি ওকে একবার আটকানোর চেষ্টা করেছিলে? যদি ওকে তৎক্ষণই কি তুমি আটকাতে, তাহলে তো নীলু দিদিভাই এত বড় একটা চক্রান্ত করতে পারতো না, তাই না? অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে, সেই জায়গাটা থেকেই তো শিক্ষা নিয়েই তো আমার মনে বড্ড বেশি ভয় করছে। কারণ আগেরবার রায়কে বিদায় দেওয়ার সময় রায়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল, আমাদের তো শত্রুর অভাব নেই, সেই একই ঘটনা যদি এবার তোর সাথে ঘটে বলতো ঠিক কী হবে? অন্যদিকে স্রোত বলতে থাকে যে, না আমার রায় দিদিভাই শত্রুর অভাব নেই, আর সেটা বললে ভুল হবে। রায় দিদিভাই তো একটা মাত্র শত্রু আছে, সেটা হল গিয়ে নীলাঞ্জনা। না, আর নীলাঞ্জনার শত্রু তো আর যাই হোক না কেন, আমি কোনো মতেই হতে পারি না, তাই না? কারণ রাই দিদিভাইয়ের উপরে ও প্রতিশোধ নেওয়ার জন্য যখন তখন যে কোনো কিছু করে দিতে পারে, সেই আতঙ্কটা আমাদের সবসময় থাকেই। কিন্তু তাই বলে ও আমার উপরে কোনোদিন হামলা করবে না সেটা খুব ভালো করে জানি, কারণ ওর সংসার ভাঙার থেকে শুরু করে কোনো কিছুর মধ্যে তো আমি ছিলাম না। কিরে নীলু দিদিভাই? অন্যদিকে নীলু বলতে থাকে যে, মা তুমি বুঝতে পারছো না ও ঘুরিয়ে পেঁচিয়ে কী বলার চেষ্টা করছে? ও আসলে সার্থকের কাছ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটাও বলতে পারছে না বিধে ও ঘুরিয়ে পেঁচিয়ে পোস্টগ্রেডের ছুতো দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে। কারণ এমনটাও হতে পারে যে সার্থকের সাথে ওর বিয়েটা আসলে ঠিক সামাজিক আমাদের চোখে যেরকম দেখা যাচ্ছে সেরকমটা নাও হতে পারে। হতে পারে যে ওরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছে, আর সেই কন্ট্রাক্ট ম্যারেজেরই নিয়ম মাফিকই ওরা একে অপরের থেকে বিচ্ছেদ নেওয়ার জন্য, আমাদের সকলের চোখে ধুলো দেওয়ার জন্যই হয়তোবা এই পোস্টগ্রেডের জন্য শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মিথ্যে অভিনয় করার চেষ্টা করছে। স্রোত, মা তুমি মিলিয়ে নিও। অন্যদিকে স্রোত বলতে থাকে, সর্বনাশ করেছে দিদিভাই, এই সন্দেহটা কোনো মতেই সত্যিতে পরিণত হতে দেওয়া যাবে না পরিবারের সামনে, তাহলে হয়তো বা আরও বেশি সকলে টেনশনে পড়ে যেতে পারে, আমার আর যাওয়া আটকে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।